সালাম আলাইকুম। বাইরে প্রচুর পরিমাণের বৃষ্টি থাকায় বলেছিলাম খিচুড়ি এবং তার সাথে কয়েক রকমের ভর্তা করতে। তো যে বলা সেই কাজ, খিচুড়ি রান্না করেছে, সাথে কিন্তু কয়েক রকমের ভর্তাও করেছে। যাই হোক, ফার্স্টে কিন্তু বেশ কিছুটা খিচুড়ি নিয়ে তারপরে কিন্তু দু এক পিস শশা নিয়ে নিয়েছি। যেহেতু একদমই হুটহাট করে রান্না করেছে এবং হুটহাট করে ভর্তাগুলো বানাইছে, সেহেতু 4 রকমের ভর্তাই বানাইতে পারছে। এখানে কি কি ভর্তা আছে চলেন খাওয়ার সময় বলে দিতেছি। তো যাই হোক, চলেন খাওয়াটা শুরু করি। ফার্স্টে হচ্ছে এই যে আমি নিয়েছি একটু বাদাম ভর্তা। আর বাদাম ভর্তাটা এমনি তো আমার অনেক বেশি ভালো লাগে, যে কারণে বাদাম ভর্তাটা একটু বেশি করে বাড়তে বলেছিলাম। তো খিচুড়ির সাথে ভর্তাটা সুন্দর করে মেখে হচ্ছে বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দিলাম। এরপরে নিয়েছিলাম অল্প করে কালো জিরা ভর্তা। আর কালো জিরাটা হচ্ছে একটু তিতা লাগে, যে কারণে আমি অল্প করে নিয়েছি। এরপরে কালো জিরা ভর্তাটা দিয়েও কিন্তু সুন্দর করে মেখে খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। তবে কালো জিরা ভর্তাটা একটু তিতা তিতা লাগতেছিল। আর এর মধ্যে তো শশা খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, তারপরে একটু শশাও খেয়ে নিলাম এখান থেকে। এরপরে নিয়েছিলাম চিংড়ি মাছের ভর্তা। আর এই চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই চিংড়ি মাছের ভর্তাটা দিয়েও কিন্তু খিচুড়িটা মেখে মেখে খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল এবং খিচুড়ির টেস্টটাও কিন্তু হয়েছিল খুবই ভালো। এরপরে কিন্তু নিয়েছিলাম শুকনা মরিচের ভর্তা, যেটা একদমই লাল লাল ছিল। খিচুড়ি কিন্তু ভর্তা দিয়ে মেখে মেখে খাইতে এমনি তো অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে হচ্ছে লাল মরিচের ভর্তাটা নিয়েছিলাম সবার শেষে, যে কারণে আর লাল মরিচের ভর্তাটা অনেক বেশি ঝাল ছিল। যেহেতু মরিচ ঝাল হওয়ারই কথা, আর তার মধ্যে হচ্ছে শুকনা মরিচ। যাই হোক, খিচুড়ি খাওয়ার মাঝে মাঝে কিন্তু একটু একটু করে শশা আর একটু একটু করে মাংস খাইতেছিলাম। খিচুড়িটা মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছিল, যদিও মেন ফোকাস ছিল ভর্তা। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আপনারা সবাই কমেন্টস করে জানাবেন আমি কি এই ধরনের ভিডিও করব কি করব না।